রেফারেন্স ডিভাইডেড বাই কত, 2 না? 2r 2r 2r, এই যে এটা, ঠিক আছে। হুম। এরকম হবে। তারপরে কি হবে বলো? ওকে কিছু। বলো না কেন? ওহো, আমি তো তোমাদের কঠিনটা আগে শুরু করে দিছি। কঠিনটা আগে শুরু করে দিছি তোমাদের। কঠিনটা পারলে বাকিগুলো এমনিই পারবা। ঠিক আছে। ওকে। এবার হচ্ছে এই যে এই নোডে বি নাম্বার নোড না এটা, বি নোডও থেভেনিন করো, ইজি জিনিস। ভি থেভেনিন বের করো, কি হবে বলো? এই যে 2r ডিভাইডেড বাই 2r প্লাস 2r ইন্টু কত হবে, এই যে এই বল এই জিনিসটা, ভি রেফারেন্স ডিভাইডেড বাই কত, 2। তাহলে এখান থেকে হাফ একটা আসবে। আর ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? ভি রেফারেন্স ডিভাইডেড বাই 4। ওকে। এই যে এখানে পাইছি। ওরে ভাই রে ভাই। এই যে এই পেজ আবার চলে গেছে এখানে। তারপর আছে। আর এই পেজ কি এমনি কপি করবো? ওই যে হয়েছিল তো। হুম। আচ্ছা। তো এই হচ্ছে এই যে ভি থেভেনিন বের করছি যে, তো তাইলে হচ্ছে বলো এর পরের সার্কিট কি হবে? এর পরের সার্কিট হবে এই যে এটা আর থেভেনিনও বের করো, আর থেভেনিন কত হবে, এই যে 2r এর সাথে 2, এগুলো সেম জিনিস ভাই, আর হবে। তারপরে এই যে সার্কিট হবে এরকম, এই যে এই পুরাটার সার্কিট, এই যে এখানে এই যে এটা আর হবে, এই যে এই আরটা এটা, আর থেভেনিন কত ইজ ইকুয়াল টু আর, এই যে ভি থেভেনিন এখন কত হবে, ভি রেফারেন্স ডিভাইডেড বাই 4। ওকে। তারপরে এখানে একটা 2r, তারপরে সেম জিনিস আবার করবা, তাহলে কত হবে বলো? 2r, এই যে 2r, এই যে ভি থেভেনিন, এই যে এখানে কত হবে, বেসিক্যালি ভি রেফারেন্স ডিভাইডেড বাই 4। এই যে এটা, এই জিনিসটা কি বুঝতে পারছো নাকি আবার দেখাবো? হ্যাঁ। হ্যালো। এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো, ফার্স্টে হচ্ছে এই যে এই জিনিসটা নিয়ে হচ্ছে কাজ করছে, এই যে এটা। তারপরে এখান থেকে এইখানে আসছে, এই যে এটা থেভেনিন বের করছি। তারপরে এই যে এই জিনিসটা হচ্ছে যে যোগ করছি, করে হচ্ছে তারপর এই সার্কিটটা পাইছি। এই সার্কিটটা থেকে এই যে এখন কিন্তু ভি থেভেনিন হচ্ছে এত। তারপরে এখান থেকে আবার বের করছি ভি থেভেনিন, এই যে এটা RF/2 আসছে, এই যে সেম জিনিস করছি আবার। তারপরে আবার সেম জিনিস করছি, করে হচ্ছে এই যে এইটা আসবে, এবার সেম জিনিস আবার করব। তো এবার যদি করি অ্যান্সার দেখো, কোনটা লাস্টে? লাস্টে অ্যান্সার এইটা হবে, এই যে এই দুটোটার হচ্ছে আবার প্যারালাল করো। সরি, এই যে থেভেনিন বের করো এই পয়েন্টে, সি পয়েন্টে, সি পয়েন্টে ভি থেভেনিন বের করো, কত হবে? 2r ডিভাইডেড বাই 2r প্লাস 2r, আর ভি রেফারেন্স ডিভাইডেড বাই কত, ওই যে এটা না 4, তাহলে কত হবে 1/2 ভি রেফারেন্স ডিভাইডেড বাই 4, দ্যাটস মিন কত হবে এটা, ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8, এইটা। ওকে। আর থেভেনিন বের করো, কত হবে আর থেভেনিন? 2r প্যারালাল 2r, আর হবে এই যে এটা। তাইলে ফাইনালি আনসার কি হয়, এই যে আর থাকবে এখানে,
আর এখানে এই যে এটা ভি থেভেনিন কত হবে বলো? ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8। এই যে এইটা গিয়ে হচ্ছে এখানে কানেক্ট হবে। এই যে, বুঝছো? ফাইনালি এই যে এইটা হয়েছে। এই যে এটা হচ্ছে এটা, আর ভি আউটপুট। সো ভি আউটপুটের ফর্মুলা বলো, ভি আউটপুট কি হবে? মাইনাস আর এফ ডিভাইডেড বাই কত, আর, ইন্টু কত, এই যে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কত, ভি আর এফ ডিভাইডেড বাই 8। বুঝছো নাকি বুঝো নাই? হ্যালো? বুঝে নাই। বুঝো নাই? না, কোন বাকি জায়গায় দাও। বুঝো নাই তা বলো। মাঝখানের জায়গাটা মানে আমি দুইবার কেন করলাম? দুইবার কেন করছো মানে তোমার এই যে এগুলা হচ্ছে কাটতে কাটতে একদম ওপেমের মাথা পর্যন্ত আসতে হবে না এগুলারে নিয়ে নিয়ে? হুম, প্রথম যে করছো এই যে, প্রথম করছো যে, এটা থেকে তো হচ্ছে এই যে আর এফ বাই 2 আসছে। এই যে প্রথম যেটা করছো, তারপরে সেম জিনিস আবার আসবে না এই যে এইখানে? ওখানে তারপরে কি সেম জিনিস থেভেনিন আবার আসবে। কাটানো লাগবে না তো? ওখানে তো হ্যাঁ, থেভেনিন, ওটা তো ওইখানেই থেভেনিন গ্রাউন্ডে কাটাতে চলে হবে। গেছে না, টুয়ারটা তো গ্রাউন্ডে চলে টু গেছে আর পরের দা। গ্রাউন্ড না, এগুলা হচ্ছে টু না, আর এটা গ্রাউন্ডে, কিন্তু আমার প্যারালালি তো এইটা তো গ্রাউন্ডে আছে, চলে গেছে। এইটা তো আছে হচ্ছে আমার ভোল্টেজ আছে, এই কারণে খাটানো লাগবে। বুঝছো? বুঝো নাই? বুঝছি বুঝছি। আবার দেখাবো নাকি? এই আমি যে বুঝছি, শর্টকাটে বাকিটা দেখাই, জিজ্ঞেস করো। শর্টকাটে দেখাই। টু আর, এই যে এটা, এইটা শুধু কানেক্টেড, আর বাকিগুলা কিন্তু হচ্ছে গ্রাউন্ডেড। এই যে এগুলা টু আর, টু আর, ঠিক আছে? আরেকটা হবে নাকি? হ্যাঁ, তিনটা তো। টু আর, এই যে এটা ভালো মতো দেখো এটা, সরি এটা তো চারটা হয়ে গেছে। এই যে এই জিনিসটা হচ্ছে আমার ওপেমের সাথে কানেক্টেড, ওইগুলা তো হিসাব আলাদা, এগুলো এগুলো বাদ। আমি জাস্ট হচ্ছে এইটুকু জিনিসের বের করব। তো দেখ, এই যে এই জিনিসটা এখানে কি কানেক্টেড আছে, ভি রেফারেন্স কানেক্টেড আছে না? তো এই যে এইটা হচ্ছে আমার নোড এ, নোড বি, নোড সি। প্রথম যখন আমরা করি দেখ, এখানে কিন্তু আমি প্যারালাল ফর্মুলা ডাইরেক্টলি করতেছি না, আমি কি করতেছি, ভি থেভেনিন বের করবো ফার্স্টে। এই যে এই পয়েন্টের ভোল্টেজ কত, এটা বের করব। তো এই পয়েন্টের ভোল্টেজ যদি বের করি, এটাই হচ্ছে ভি থেভেনিন, কত হবে, টু আর, টু আর প্লাস কত, টু আর ইন্টু ভি রেফারেন্স, দ্যাটস মিন ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2 হবে। ওকে, দেন হচ্ছে আমরা বের করব আর থেভেনিন। আর থেভেনিন কত হবে, প্যারালাল যেহেতু, টু আর প্যারালাল টু আর, কত হয়, আর হবে। এইবার দেখ সার্কিটটা কি হয়। এই যে ফুল সার্কিটটা হচ্ছে এই যে এইখানে চলে আসবে ভোল্টেজ, এই যে আর থেভেনিন হচ্ছে এইটা হবে, এই আর থেভেনিন, এটা হচ্ছে ভি থেভেনিন, আর বাদ বাকি এই যে এখানে যে আর আছে, আর আছে, এই আরটা হবে এখানে এই যে আর। ওকে, দেন হচ্ছে এখানে একটা এই যে রেজিস্টর টু আর, দেন আবার আর, এই যে এইটা হচ্ছে এই আরটা, এই যে এইটা হচ্ছে এই আরটা, এই যে এই টু আর, ঠিক আছে? এটুক। হ্যাঁ, আর ভি হ্যাঁ রেফ, এই যে বুঝছি। এটা হবে ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2। এইবার এই যে এই জিনিসটা মিলে আবার কি হবে, টু আর হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এর পরের সার্কিটটা এই যে এরকম হয়, টু আর, টু আর, আর, টু আর, আর এইখানে হচ্ছে আমার এখন হচ্ছে ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2টা আছে, ভি রেফারেন্স ডিভাইডেড। এইবার এইটাকে হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে আমি আবার ভি থেভেনিন খাটাবো। তখন এই যে এইখানে গ্রাউন্ড ছিল, আর এখন এইখানে গ্রাউন্ড আছে, সার্কিট তো সেমই, জাস্ট হচ্ছে
ইয়াটা চেঞ্জ হয়েছে, তো আমি এই জিনিসটাকে কি এইখানে এই যে এই লাইনটাকে এইখানে লিখতে পারি না? সেমই তো কথা এইটা, বাট আগে ছিল শুধু ভি রেফারেন্স, এখানে হচ্ছে ভি রেফারেন্স ডিভাইডেড বাই টু। তো সেম জিনিসটা আবার এইখানে হবে, এইখানে যেই কাজটা করছি এইখানে সেম কাজটা এইখানেও করব। করলে যেটা হবে এই যে আর থেভেনিন যদি বের করি, 2R প্লাস 2R, সরি প্যারালাল 2R, তাহলে আর হবে। আর ভি থেভেনিন কত হবে? 2R ডিভাইডেড বাই 2R প্লাস 2R ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2। এখন এই যে ইনপুটটা এখন এত, তাহলে এটা ভি রেফারেন্স ডিভাইডেড বাই 4 হবে। তাইলে এইবার সার্কিটটা কেমন হবে দেখ, এই যে এখানে এই ফুল জিনিসটার পরিবর্তে এই যে ভি থেভেনিন এটা, আর এই যে আর একটা আসবে এই যে আর থেভেনিন, আর থেভেনিন হচ্ছে আর, আর এই হচ্ছে এই যে এই আরটা হচ্ছে এই যে এইটা আর, তারপর হচ্ছে এখানে একটা রেজিস্টার থাকবে গ্রাউন্ডের সাথে কানেক্টেড এই। ওকে, আর ভি থেভেনিনটা কত এখানে? ভি রেফারেন্স ডিভাইডেড বাই 4। এইবার সেম জিনিস আবার এই যে এইখানে করব, করলে হচ্ছে কি আসবে ফাইনালি? এই যে শুধু এই সার্কিটটা থাকবে। এই যে ভি থেভেনিন বের করি আবার এখানে এই যে এই পয়েন্টের জন্য, এই যে সি নোডের জন্য, এটা বি নোডের জন্য বের করছি, এটা এ নোডের জন্য বের করছি। ঠিক আছে, বুঝছো তোমরা? আচ্ছা, দাঁড়া, তুই যখন মানে আহ যখন ভি রেফারেন্স থাকবে, ভি রেফারেন্সের সাথে কানেকশন হবে প্রথমবার, তখনও থেভেনিন মারবো, একই রেজাল্ট আসতেছে। ও কত ভি রেফারেন্স ডিভাইডেড বাই টু হচ্ছে, অর্ধেক হইতেছে ভোল্টেজ। তুই দেখ এই যে এই কানেকশনটা দেখ, এই যে এই কানেকশনটা, এই যে এটা, এটা এই ওখানেও তো। পয়েন্টে কি একটা গ্রাউন্ড আছে 2R, আর একটা কি ভি হুম। রেফারেন্স আছে। তো আমি হুম। যদি এরকম করি যে এইখানে হচ্ছে আমি ভি রেফারেন্স দিছি, এইখানে আমি গ্রাউন্ড করছি, 2R আছে 2R আছে, আর আমি হচ্ছে এইখানে 2R দিছি, আর এইখানে হচ্ছে আমি ভি রেফারেন্স দিছি, 2R আছে, তো এটা কি সেম কানেকশন না? তাহলে এইখানে যেটা করবি এইখানেও এটা করবি। আচ্ছা, তাহলে ধর ওই ইয়াটা পিছায় দিলি, ভি রেফারেন্সটা একদম সি পয়েন্টে দিলি, ধর ভি রেফারেন্সটা, আর বাকি দুইটা হ্যাঁ, গ্রাউন্ড সি করলে। পয়েন্টে দিব যখন, তখন ওই আগের মতো হচ্ছে হবে, এটা প্যারালাল হবে, তারপর এটার সাথে যোগ হবে, আবার এটা প্যারালাল হবে, এটার সাথে যোগ হবে, হয়ে তারপর এইখানে শুধু ওই থেভেনিন খাটাবো সি পয়েন্টে। বুঝছস? আচ্ছা, তখন গ্রাউন্ড। আচ্ছা, তখন তো আর ভোল্টেজ নিয়ে চিন্তা নাই। না, প্রথম তখন দুইবার প্রথম দুইটার জন্য ভোল্টেজ নিয়ে চিন্তা নাই। পরের ধাপে ভোল্টেজ তখন ভি রেফারেন্স বাই টু হবে সি পয়েন্টে, হ্যাঁ তাই না? ভি রেফারেন্স বাই হ্যাঁ টু। হ্যাঁ, তো আচ্ছা। এখানে আর থেভেনিন কত হবে? আর থেভেনিন হবে হচ্ছে ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8, এটা হবে আর। তো ফাইনালি আমরা কি পাইছি এইটা, ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8 আর, এটা কত? আর রেফারেন্স ভি আউট। তো এই হচ্ছে কাহিনী। যদি এরকম হইতো 2R 2R, এইটা শুধু কানেক্টেড থাকতো, মানে এইটা হচ্ছে 1 হইতো আর বাকিগুলো 0 হইতো, তখন কি হইতো? তখন হচ্ছে এই যে এখানে তো এই দুটা প্যারালাল, তাই না? তাহলে কি হবে? এই দুইটা মিললে আর হবে, আর এই যে এখানে একটা আর আছে, এই যে আর, এই যে 2R, এই যে আর আর, ঠিক আছে? এখানে কিন্তু কিছু না, এটা গ্রাউন্ড, এটাও কি গ্রাউন্ড। দেন এই দুইটা মিললে আবার 2R হবে, এই দুইটা মিললে আবার কি হবে? আর হবে না? ওই দুইটা কি মিলবে? কারণ ওই দুইটা তো জিরো বললো না। তো ভাই রে ভাই, এই যে দেখো গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড, তাহলে এ পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যে কত প্যারালাল রেজিস্ট্যান্স এখানে বলো? মিলবে না কেন? আরো ভাঙ্গে বুঝাবো, ধরতে পারতেছো না তুমিও? এইটা দেখো এবার এই পয়েন্টে আছে, ভাঙ্গেই বুঝে, এই যে এখানে 2R হবে, এই যে এখানেও 2R, এই যে এটা, এই যে এটা 2R, এই যে এই জিনিস। তো এই দুটোটা দেখো, এই যে
এই একটা পয়েন্ট এইখানে, আরেকটা পয়েন্ট কি দুইটারই গ্রাউন্ডে না? তার মানে কি প্যারালাল দুইটা। তো এই দুটোটা আবার প্যারালাল করো, তাহলে কি বের হবে? একটা আর বের হবে। আর এই আর তো আগে থেকে এখানে আছে, এই যে আর, দেন এখানে টু আর। বুঝছো? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই দুটোটা মিললে আবার হবে টু আর। দেন এই যে এখানে টু আর, এখানে টু আর, তাহলে হবে কি? এই দুটোটা মিলে আবার কি হবে? আর। ভোল্টেজ তো কিন্তু খালি এখানে তো একমাত্র ভোল্টেজ আছে। হ্যাঁ, এখানে ভোল্টেজ আছে না? হ্যাঁ। তাইলে এবার হচ্ছে এখানে আর এই প্যারালাল হবে না, এখানে আবার বি থেভেনিন খাটাইতে হবে। বি থেভেনিন, এখানে ভোল্টেজ বের করা লাগবে। বলো বি থেভেনিন কি হবে? টু আর ডিভাইডেড বাই টু আর ওরা প্লাস টু আর, ভি রেফারেন্স, তাহলে কি হবে? ভি রেফারেন্স ডিভাইডেড বাই আমি এটাই টু। বলতেছিলাম যে ভি রেফারেন্স বাই টু হবে, ওগুলো হ্যাঁ তো এইখানে হবে, কনসিডার করবোই না। এইখানে জাস্ট হবে। ঠিক আছে। সাগর তুই ইয়াটা করা আর আর কি, এই যে আর থেভেনিন কত হবে? টু আর প্যারালাল টু আর, তাহলে হবে আর। তাহলে ফাইনাল সার্কিটটা কি হবে? যে এখানে ভি থেভেনিন হবে কত? ভি রেফারেন্স ডিভাইডেড বাই টু। আর এখানে কত হবে? আর। হয়েছে? এই যে এইটা হবে সার্কিট তখন। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ভি আউটপুটের ইকুয়েশন কত হবে এখন? এটা এটা এই কম্বিনেশনটা কি? এটা যদি 1 0 0 হয় তাহলে এটা 0 0 1, এরকম না কম্বিনেশনটা? এইটারও একটা ট্রুথ টেবিল আছে, ওই ট্রুথ টেবিল মারলেই হয়ে যায়, এত ঝামেলা করাই লাগে না। তো এটা ভি রেফারেন্স ডিভাইডেড বাই কত? আর এফ ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই টু। এই যে এইটা মাইনাস হবে একটা আর কি, ইনভার্টিং এর জন্য। এই হচ্ছে ফর্মুলা। এটা ট্রুথ টেবিলটা দেখিয়ে দিই। এটা ট্রুথ টেবিল, ওই সেম ট্রুথ টেবিলেই ভি আউটপুট সেমই তো হবে এ কারণ ওয়ান সেম এ টাইম। টু এ থ্রি। হ্যাঁ, পারবা না? আর কি দেখাবো? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, সরি, 1 0 1 1 1 0 1 1 1। তো এই যে প্রথমটা জিরো হবে, পরেরটা হচ্ছে কি 7 ভি রেফারেন্স। এই যে এইটা কেউ বের করে দেখো। 7 না, এটা ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8, 2 ভি রেফারেন্স। তো এইটা, এই যে 1 1 যদি দাও, তার মানে দেখো এই যে কানেকশনটা যদি এরকম হইতো, বুঝছো? এই যে এরকম যদি হইতো, টু আর, আর এই যে তিনটাই যদি কানেক্টেড থাকতো, টু আর, আর 7/8। টু আর, হ্যাঁ এরকম যদি হইতো, তাইলে কি হইতো? 7 ভি রেফারেন্স ডিভাইডেড বাই 8, দ্যাটস মিন 1 1 1 কম্বিনেশনের জন্য। এটা কি বাইনারি নাম্বার? কত এটার? 7 না? তো ভি রেফারেন্স ডিভাইডেড বাই এই যে এইটা হইতো 8, নিচে 8 হইতো 3 বিটের জন্য, মানে মোট কথা বেসিক্যালি এটা হচ্ছে এরকম আর 2 টু দি পাওয়ার 8। আর ওপরে হবে ওই বাইনারির ডেসিমেল ফর্ম আর কি, ডেসিমেল ফর্ম ওই বাইনারিটার 7। এই হচ্ছে শর্টকাট এটা বের করার। সাগর শর্টকাটটা একবার বল না, আমি সেভেন বি এডিট করা রেফারেন্স টু। ইজি, কিন্তু হচ্ছে এমনি ভাইঙ্গা আগে করতে দিলে সূত্রে যদি বলে। বসাবো। শর্টকাট এমনি মহে মহে করে ফেলা যায়, দেখলেই হয়, এটা তো বেশি কঠিন না। বুঝছো? তো ম্যামের স্লাইডে একটা ম্যাথ আছে না বিশাল বড়, হুম। 6 বিটের, ওইটা সলভ করে দেখাই জাস্ট, আজকে ক্লাস শেষ। তো দেখো এই ম্যাথটা বুঝলে বাকিগুলো বুঝবা, এটা মন দিয়ে দেখো। 6 বিটের, তো এই একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, চারটা বিট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে 6টা। আচ্ছা, তার আগে হচ্ছে তোমাদের আরেকটা জিনিস দেখাই দেখাই যে হচ্ছে ওইটার হচ্ছে একটা জেনারেল ফর্মুলা তো থাকার কথা না? জেনারেল ফর্মুলা দেখতেছো, এরকম দেখে তো বুঝতেছো। তাহলে এখানে কমন কে?
আর এফ ডিভাইডেড বাই আর হচ্ছে কমন টার্ম এখানে ভি আউটের, ঠিক আছে? ভি রেফারেন্স ইনটু কি হবে, ওই যে সেম ফর্মুলা, 1 বাই কত হবে, 2 প্লাস 1 বাই কত, 4 প্লাস A3 বাই কত, 8, সেম ফর্মুলাই, A4/16 প্লাস ডট 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 যা হয় হবে ওইগুলাই, কোনো চেঞ্জ নাই ফর্মুলার। সো এটা এটা করা একদম ইজি। এই যে এই ম্যাথটা যেটা ম্যামের স্লাইডে দেওয়া আছে আর কি, একবার, সার্কিটের দুইবার, জন্য নিব। তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, এই যে আর 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 আর, ওকে। এই হচ্ছে এখানে একটা অপ অ্যাম্প, এই হচ্ছে একটা ফিডব্যাক, ভি আউট, এই হচ্ছে ওভারঅল জিনিস। এখন এখানে ইনপুট ভি রেফারেন্সের সাথে যে কানেক্টেড আছে, এটা বলছে কি ছিল জানি, A1 A2 10 A3 A4 A5 কিভাবে কানেক্টেড ছিল মনে আছে? 10 দুইটা ওয়ান ওয়ান। জিরো 1100, এটা না? হ্যাঁ হ্যাঁ। এভাবে কানেক্ট করো, যে 10 11 1100, ওয়ান এভাবে, বাই এইট প্লাস 1/16 তাহলে কত হবে, প্লাস 1/64। কত? আর ই রেফারেন্স কত? এমনি অ্যান্সার কত আসছে? এমনি অ্যান্সার আছে হচ্ছে 13/64। আচ্ছা, তো এইটা হচ্ছে ওই ফর্মুলাতে বসায় দাও, ভি আউটের ভি রেফারেন্স ডিভাইডেড বাই আর, এই যে এটা কিন্তু ম্যামের ম্যামের তো স্লাইডের ম্যাথ। -10/8 আসে। না, 10/11 বা 11/10 এরকম একটা কিছু আসে। কি আসছে ম্যামের? মনে নাই তো। 10/11 বা এরকম একটা কিছু আসে, কারোর খাতায় লেখা নাই। তাইলে এটা মনে হয় এই যে ম্যাম এইভাবে বসাইছে, 1011 এরকম 00, এটা বসাও। বেসিক্যালি এইটাই বসানো উচিত, এইটাই হচ্ছে হবে আর কি। এলএসবি তো এইখানে, এমএসবি, এমএসবি তো এইটা, এমএসবি, এটা বসাও, এই কম্বিনেশনটা বসাও, এমএসবি থেকে এলএসবি, এইটা বসাও, এইটা না, এটা বসায় করো কত হয়, যে ভি রেফারেন্স A1 ডিভাইডেড বাই কত, 2 প্লাস বি A2 রেফারেন্স ডিভাইডেড কত বাই, দিছো? আচ্ছা যাই বসাক এটাই হবে, হ্যাঁ A2 কত, 4 প্লাস A3 কত, 6 4 প্লাস তো হবে না, ডাইরেক্ট অ্যান্সার লিখবো। 4 হবে না, 8 আর 16 হবে। দেখাই দিয়েছি তোমাদের, A4 ইজ ইকুয়াল টু 16 প্লাস A5 ইজ ইকুয়াল টু 32, আর আছে 1 2 3 4 5, আরেকটা আছে A6 ইজ ইকুয়াল টু 46, এই যে এটা। তো এখানে বি রেফারেন্স হচ্ছে 2 দিছে না, আর আর হচ্ছে 1, যে এটা, সরি ভি রেফারেন্স কত দিছে, 5 ভোল্ট, 5 ইন্টু, এবার এগুলো বসাই দাও, A1 A2 A3 ভ্যালু বসাই দাও, 1011 ওইটা 00 2 না, হবে না। যে এটা, 2 তাহলে ইন্টু হচ্ছে ওয়ান 5। বাই টু প্লাস 1/8 প্লাস 1/16, এগুলো হবে। তাহলে ওভারঅল অ্যান্সার কত আসে, 55/8। -10 ইন্টু -10 ইন্টু কত, এগুলো হবে -10 8 10 11/16। 11/16, হ্যাঁ এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরকম টাইপের কিছু একটা আসছে। হ্যাঁ, এরকমই আসছিল মনে হয়। হ্যাঁ এটাই অ্যান্সার। তো এই হচ্ছে এই ম্যাথগুলা, এর থেকে কঠিন তো আর দেওয়ার কথা না, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করতে পারো। এ দিবে, ওয়ান এ কঠিন টু দিবে দিবে। A4 A5 ইজ ইকুয়াল টু বসেই তো দিবে। 10110, ঠিক আছে, এটা হচ্ছে দিবা। তো এটা যদি দেওয়া থাকে, ভি রেফারেন্স হচ্ছে এখানে 5 ভোল্ট, আর এফ 2 কিলো, আর হচ্ছে 1 কিলো, এই যে এটা, কি কি বের করবা, ফাইন্ড। আচ্ছা এইখানে হচ্ছে বলে দিছি যে হচ্ছে টলারেন্স, টলারেন্স যদি হচ্ছে 1% হয়, দেখবা যে এইটার টলারেন্সের কারণে কেমন চেঞ্জ আসে,
যদিও এটাতে টলারেন্স থাকে না, যদি দিতেও পারে আর কি, যদি থাকে তাইলে কি হবে, টলারেন্স দিয়েও করবা দরকার হইলে। ঠিক আছে, টলারেন্স দিবে। ফাইন্ড হচ্ছে এস এফ ভি বের করবা। এই যে এইটা কিন্তু দিছি, এস এফ বি বের করলে কিন্তু 1 1 1 1 1 হয়তো ধরতে হবে এস এফ বি এর জন্য। তারপরে হচ্ছে আর কি কি জানি বের করতে পারা যায়, বি আউটপুট বের করবা, বি ম্যাক্স বের করবা, ভি মিন বের করবা, এগুলাই দিবে, ভি ম্যাক্স, ভি মিন। তারপরে আর কি, দাঁড়াও এক সেকেন্ড দেখা নেই, রেজলিউশন, এগুলা। তারপরে হচ্ছে আরেকটা আছে না, আহ এগুলাই, এফএসবি এত এত এত, এগুলো বের করতে বলবে। তো এগুলো বের করে দেখো। ঠিক আছে, এইটুকুই, এটা আর তেমন কিছু নাই। আর স্লব যদি, স্লব তো নাই, পরীক্ষা থাকলে দেখাইতাম। স্লবটা ইজি আছে, ইন্টারেস্টিং আছে। সিঙ্গেল স্লব আর হচ্ছে ডুয়েল স্লব, এগুলো নাই পরীক্ষা। কারো কোনো কোশ্চেন না থাকলে বিদায়। এনে কে কে পরীক্ষা দিবে? আমি দিব। আমার দিয়ে দিস, সাগর গ্রুপে দিয়ে দিস এটা।